নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। কত টাকার গেন হয়েছে আগের দিন, কত টাকার লস হয়েছে, প্রফিট হয়েছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, একদিনের মতো। তাই দেখে নিন, আজকে হলো 15ই জানুয়ারি 2026, বৃহস্পতিবার, 14 তারিখ জানুয়ারি মাসের, তার মানে বুধবারে কি ঘটেছে আমাদের মিউচুয়াল ফান্ডে, কত টাকা প্রফিট দিয়েছে, কত টাকা লস হয়েছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তার আগে আপনাদের বলে রাখি, আজকে 15 তারিখ, আজকে স্টক মার্কেট বন্ধ ছিল। কারণ কি? কারণ একটাই, যে মহারাষ্ট্রের ইলেকশন ছিল আজ, তার জন্য আজকে স্টক মার্কেট বন্ধ ছিল। তো আগামী দিনে দেখুন, আগামী দিনে 0.26% মতো এনএফটি নেগেটিভ রিটার্ন দিয়েছে। সেন্সেক্সও 0.29% নেগেটিভ। ব্যাঙ্ক এনএফটি কিছুটা চড়েছিল, বলতে গেলে 1 পয়েন্টের মতো গেন দেখিয়েছে। অল ইন্ডেক্সে গিয়ে দেখি সবই লাল। আপনারা সকলেই জানেন বিগত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ধমকি ইন্ডিয়ার ওপর খুবই খারাপ হালাত করছে ইন্ডিয়ান স্টক মার্কেটকে। চলুন এবার আমরা আমাদের ড্যাশবোর্ড সেকশানে চলে যাই মিউচুয়াল ফান্ডের। সেখানে দেখি কি ঘটেছে আগের দিন। আগের দিনের মার্কেট তো দেখিয়ে দিলাম, খুব খারাপ পরিস্থিতিতে ছিল। তো দেখুন, সেই একই অবস্থা। মতিলাল ওসওয়াল মাইনাসে দিয়েছে রিটার্ন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড তাও একটুখানি ধৈর্য ধরে টিকে রয়েছে, যা পরিস্থিতি খারাপ। তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.27% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 384 টাকা মাইনাস হয়ে গেছে আগের দিন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.35% চড়ে বন্ধ হয়েছে, যার ফলে 200 টাকা প্রফিট করে দিয়েছে। এরপর আসছি নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.31%-এর মতো এটাও পজিটিভ ক্লোজ দিয়েছে, যার ফলে 4 টাকা 35 পয়সা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা দেখুন 0.2%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে আগের দিন। তো ভালোই চলছে টুকটাক। স্মল ক্যাপ নিপনের স্মল ক্যাপ মিড ক্যাপ দুটোই পজিটিভে ছিল, বন্ধন স্মল ক্যাপও পজিটিভে ছিল। কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ নেগেটিভে চলে গেছে আগের দিন। 0.09%-এর নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর পারাক দিয়েছে 0.35% নেগেটিভ। যদিও খারাপ পরিস্থিতিতে পারাক টিকে থাকে, কিন্তু আগের দিন ভালো টিকতে পারেনি। যাই হোক, যার ফলে দেখতেই পাচ্ছেন 3 টাকা 70 পয়সা মাইনাস হয়েছে পারাক আর এইচডিএফসিতে 0.98 পয়সা মাইনাস হয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখতেই পাচ্ছেন ভেনেজুয়েলাতে কবজা করছে ডোনাল্ড ট্রাম্প, এবার বলছে গ্রিনল্যান্ডেও কবজা করবে, যার ফলে মেটাল স্টকগুলো বিশাল দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। সিলভার তো হাই লেভেলের র্যালি দিয়ে দেখাচ্ছে, যার ফলে 0.56%-এর মতো গেন এখানে দেখিয়েছে, যার ফলে 0.59 পয়সা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এবার দেখিয়ে দিই যে কত টোটাল ইনভেস্ট করা আছে। মতিলালের সবচেয়ে বেশি আছে মিড ক্যাপ ফান্ডে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,44,110 টাকা হয়ে গেছে। তার মানে মেন ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গেছে 2,000 টাকা মতো। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 55,678 টাকা ইনভেস্ট আছে, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 57,795 টাকা। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যেটা 1,430 টাকা মতো টোটাল এখনও কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও মাইনাস হয়ে গেছে, 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,369 টাকা শো হচ্ছে। এরপর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতে 1,000 টাকা, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাতেও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল। এইচডিএফসি 1,084 টাকার মতো
কারেন্ট ভ্যালু দেখাচ্ছে, আর পরাগপাড়ি ফ্লেক্সি ক্যাপ 1066 টাকা মতো কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্ট ছিল, যার কারেন্ট ভ্যালু 106 টাকা শো হচ্ছে। এবার আজ পর্যন্ত টোটাল রিটার্ন কতটা দিয়েছে সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিই। মতিলাল সবচেয়ে জঘন্য রিটার্ন দিয়েছে, 1.35% মাইনাস রিটার্ন দিয়েছে। বাদবাকি ফান্ডগুলো তাও একটু পজিটিভে রয়েছে, মার্কেটের হালাতের উপর ডিপেন্ড করেও ধৈর্য ধরে টিকে রয়েছে। কিন্তু মতিলাল একবারেই ভরসা হারিয়ে দিয়েছে, পুরো ওয়ার্স্ট ফান্ড হিসাবে পরিচিত হয়েছে 2025-এ। 2026-এও সেই রাস্তাতেই রয়েছে। 1.35% নেগেটিভ রিটার্ন দিয়ে দেখিয়েছে, যার ফলে 1968 টাকা শো হচ্ছে নেগেটিভ। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 3.8%-এর মতো রিটার্ন দিয়েছে আজ পর্যন্ত, 2117 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 17 টাকার মতো প্রফিট দেখিয়েছে 1.2%-এর গেন নিয়ে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও মাইনাস হয়ে গেছে, 0.8%-এর মতো মাইনাস হয়ে গেছে, যার ফলে 10 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 8.51%-এর মতো রিটার্ন দিয়ে 84 টাকার প্রফিট দেখাচ্ছে। এরপর পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 6.6%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়ে 65 টাকা শো হচ্ছে, প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত। এরপর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 6%-এর মতো টোটাল প্রফিট দিয়েছে। বেশি দিন হয়নি ইনভেস্ট করা হয়েছে, তাও খুবই কম, সামান্য টাকা, তাই 5 টাকার মতো প্রফিট শো হচ্ছে এখানে। এটা হলো প্রায় 10 মাসের পোর্টফোলিও। এবারে এক্সআইআরগুলো দেখিয়ে দিই। এই কটা মিউচুয়াল ফান্ডের মধ্যে সবার টপে বসে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, সব থেকে বেশি এক্সআইআর নিয়ে বসে রয়েছে, রিটার্নও এর সব থেকে বেশি 12.33%-এর মতো এক্সআইআর নিয়ে টপ 1-এ রয়েছে। সেকেন্ড বেস্টে আছে পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 9.55%। আর ডিএসপি মাল্টি অ্যাসেট, এটা রিসেন্টলি ইনভেস্ট হয়েছে তাই এত বেশি দেখাচ্ছে, 42.34%। তারপরে আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 5.81%-এর এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এবার নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 2.13%-এর এক্সআইআর নিয়ে বসে রয়েছে। আর মতিলালের তো কী আর বলবো, 2.03% নেগেটিভ এক্সআইআর, তার মানে মাইনাসে চলে গেছে। এরপর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটা 1.21% মতো নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। এই ছিল মিউচুয়াল ফান্ডের আগের দিনের রিটার্ন। এবার টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। আগের দিন সব মাইনাস প্লাস করে রিটার্ন এসেছে, 180 টাকা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, 180.21 পয়সা, 0.09% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 180 টাকা মাইনাস হয়ে গেছে। টোটাল রিটার্ন এসেছে আজ পর্যন্ত 9 মাস হয়ে গেল, যা টাকা 2025-এ প্রফিট দেখিয়েছিল সব উড়ে গেছে জানুয়ারি মাসে, মাত্র 311 টাকার প্রফিট দেখাচ্ছে, 0.15%-এর মতো পজিটিভ। এটাও উড়ে যেতে পারে, বোঝা যাচ্ছে না 2026-এ কী যে হবে। ডোনাল্ড ট্রাম্প যতদিন এরকম করবে ততদিন ইন্ডিয়ান স্টক মার্কেট চলতে পারবে না। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখিয়ে দিই, 2,06,648 টাকা, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 4.12%। আর কারেন্ট টোটাল ভ্যালু দেখাচ্ছে 2,06,959 টাকা। এবার আমি কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করা আছে সব কিছু দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। এখানে গ্র্যাফ অনুযায়ী কত টাকা করে হচ্ছে ইনভেস্ট করা হয়েছে সব কিছু দেখাচ্ছি আপনাদের। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই সব টাকা লাগানো আছে, 99.95% ইকুইটি মার্কেটে লাগানো আছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে, ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে রয়েছে 0.05%-এর মতো, যার ফলে এটা শো হচ্ছে, আদার্সে কিছু নেই। এবার বলে রাখি আমাদের ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তার মানে মিড ক্যাপে সব থেকে বেশি ইনভেস্ট করা আছে, তারপরে স্মল ক্যাপ, তারপর লার্জ ক্যাপ। মিড ক্যাপে দেখুন 60.23% মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করা আছে। স্মল ক্যাপে আছে 25.31%,
লার্জ ক্যাপে আছে 14.46%। তার মানে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। এবার সেক্টরগুলো আমরা দেখে নিই কোন কোন সেক্টরে সবথেকে বেশি টাকাটা লাগানো আছে। সবথেকে বেশি লাগানো আছে টেকনোলজি সেক্টরে, 30.65% টেকনোলজি সেক্টরে লাগানো আছে, যার ফলে এই নেগেটিভ রিটার্ন আসছে। সত্যি কথা বলতে টেকনোলজি সেক্টর একদমই চলছে না, 2025-এও চলেনি, 2026-এও চলছে না, যার কারণে এত নেগেটিভ ব্যালেন্স আপনাদের শো হচ্ছে। যদি টেকনোলজি সেক্টরটাকে সব থেকে নিচে নিয়ে এসে ফাইন্যান্সিয়ালটাকে টপে রাখা হতো তাহলে প্রফিট দেখাতো নিশ্চয়ই, কিন্তু টেকনোলজি সেক্টর একদমই চলেনি, যার ফলে এত খারাপ রিটার্ন। কিন্তু তাও কারেন্ট পোর্টফোলিওতে 30.65%-এর মতো টেকনোলজিতেই ইনভেস্ট করা আছে। এরপর কনজিউমার ডিকশনারি 20.28%-এর মতো ইনভেস্ট করা আছে। ইন্ডাস্ট্রিয়ালে দেখুন 17.17%-এর মতো, ফাইন্যান্সিয়ালে 15.10%, হেলথ কেয়ারে 4.70%, রিয়েল স্টেটে 4.53%, মেটেরিয়ালসে 4.07%, কনজিউমার স্টেপলসে 1.54%, এনার্জি ইউটিলিটিসে 1.13%, আর ডাইভার্সিফাইয়ে আছে 0.84%। এই ছিল আমাদের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।